আমি আসলে আবার তুমি চলে যেতে তোমাকে কে থাকতে এই টপিক শেষ করে আমরা তোমাকে কেউ তো বলে না এখানে বসে থাকবো ইভেন আমি চলে যেতে তোমাকে অফিসে যেতে না করছে না ও খালি বারবার একটা জিনিস খালি পেঁচাচ্ছে একটা কথা সে বারবার পেঁচাচ্ছে কেন আচ্ছা একটা সরি বলে দিয়ে ভাইয়া আমি অলরেডি সরি বলছি আসলে হচ্ছে আমার আইডিয়া ছিল প্লিজ আমরা এটা শেষ করি আমি এখানে একটা কথা বলি আলিফের সাথে সব সেলিব্রিটিদের একটা ভালো বন্ডিং এখানে আমরা যারাই এসেছি আমাদের কাউকে কিন্তু পেমেন্ট করে আনা হয়নি আমরা কেউই টাকার জন্য আসিনি এটা একটা ভালোবাসার জন্য এখানে আসা এটা হচ্ছে সব লুকটা ঘুরে দেন আমাকে আসতে হবে আচ্ছা আপনি একটা বিষয় কি জানতে চাই আপনার বাসা তো 8টা হলো তো এইটুকু ঘুরে আসতে এতক্ষণ লাগলো প্রায় 4 ঘন্টা আপনি এখন বের হয়ে দেখেন এই পুরো রোডটা এখনো পর্যন্ত জ্যাম আপু আপনি টাইম কয়টা জ্যাম শুরু আমাকে 7:30 টাইম দেওয়া হয়েছে 7:30 7:30 মানে এখন কয়টা বাজে আপনি এখন 8টা 8:30 আচ্ছা 5টার প্রোগ্রাম সেটা আমি জানি না 5টার প্রোগ্রামটা আমি আসলে শিওর ছিলাম না আমাকে বলা হয়েছিল যে আমরা মাগরিব আজানের পরে প্রোগ্রাম আচ্ছা আপনাকে কিছু কার্ড দেওয়া হয়েছে আপনার আমাকে কার্ড দেওয়া হয়েছে কিন্তু কার্ড দেওয়ার পরও আমাদের অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে সব আর্টিস্টদের আসার ব্যাপার থাকে সব শিল্পীদের একটা ব্যস্ততা থাকে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আমাদের টাইমটা হয়েছে যে আমরা মাগরিবের নামাজের পরে আমাদের প্রোগ্রামটা শুরু এটা কি নিত্য প্রতিদিনই মানে কি এটা হয় যে আপনারা এক জায়গায় যাবেন সেলিব্রিটিদের একটা মেইনটেইন করে না 1 ঘন্টা লেট হয় এটা আমাদের অ্যারেঞ্জমেন্ট থেকে বলা হয়েছিল অ্যাবসলিউটলি রাইট এটা হয় কি এটা সত্যি কথা আই এগ্রি আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা প্রশ্ন একটা ভাইয়া ডেফিনেটলি এখানে মিথ্যা কথা বলার তো কিছু নাই ব্যাপারটা আমি সবসময় বলি যে আপনারা তো আসলে আপনারা আমরা পরিপূরক আপনাদের ছাড়া আমরা ছাড়া আপনারা নিউজ করবেন কাদের সব কিছু মিলে যে একজন যে আকাশ ভাই বললেন যে আমরা আসলে প্রতারিত হয়েছি দেখুন আমিও কিন্তু আরেকটা টিভিতে বসে উপরে আমি স্পিচ দিচ্ছিলাম আমিও কিন্তু অপেক্ষা করছিলাম আপনিও যেমন অপেক্ষা করছিলেন আমিও অপেক্ষা করছিলাম তো আমার একজন কলিগ সে যদি আসতে লেট করে কিংবা কেউ একজন যদি নাই আসে সেক্ষেত্রে এটা তো যার একেবারে একান্ত ব্যাপার যে আমি কতটুকু ভাবে আমি কিভাবে মূল্যায়ন করছি ঠিক আছে আমি তো প্রপারলি মূল্যায়ন করেছি আমি তো সময় মতো এসেছি আমি অপেক্ষা করছি ঠিক আছে আর শিলার কথাও শুনলেন জাস্ট ইউলুপটা আপনারা নিজেরাও জানেন ইউলুপটা অনেক বেশি জ্যাম থাকে এখন যে আসলোই না ঠিক আছে এটা আপনি যে পিআর করেছে প্লিজ আমি আমার মনে হয় এইটার অ্যানসারটা আলিফ দিতে আমার পারবে দিক থেকে আচ্ছা আমি একটা জিনিস আমি ভালো সুবিধা হবে আচ্ছা আমি কিন্তু প্রথমে ঢোকার পরে আপনাদের একটা জিনিস বলছি যে আপনাদের একসাথে এতজন লোকদের দেখে আমি নিজেই শকড হয়েছি কারণ আমি আসলে সত্যি কথা বলতে এতজন আসবে এটা আমি বিলিভ করতে পারিনি এবং জানতাম না আমি পার্সোনালি 2 থেকে 3 জনকে ইনভাইট করছি তো ওই থ্রো থেকে আমি 2 থেকে 3 জনকে আমি এভাবে বলে রাখছি যে আমাদের প্রোগ্রামটা সন্ধ্যার পরে হতে পারে এবং আমরা ঘরোয়াভাবে মানে একটু নিজেদের মতো করে আমরা এই প্রোগ্রামটা করব কিন্তু আসলে আমার ভাইয়া সত্যি কথা আমি যখন জাস্ট শুনলাম যে আপনারা এতজন মানুষ এসেছেন তখন কিন্তু আমার বিলিভ হয়নি আমি যখন দেখলাম যে আসলে আপনারা এত টাইম ধরে অপেক্ষা করতেছেন তো আসলে এটা দেখার পর আমার কিচ্ছু মানে আমি জাস্ট শকড হয়ে গেছি তো এই জায়গা থেকে ভাইয়া আপনি শুধু বলবেন এটা আয়োজক কি বাড়ির সাথে জড়িত আছে কি বাড়ির সব কি এর সাথে না কোনো জড়িত নাই আমি এটা এককভাবে এটা আমি করতেছি এটা আমার নিজের প্রোডাক্ট আচ্ছা উনিও আসবেন আমি বলছি বারবার আপনারা কেন বারবার বলছেন আচ্ছা আমি কিন্তু এটা 3 থেকে 4 বার আমি কিন্তু 3 থেকে 4 বার ওকে আপনি যদি সরি বলছেন আমরা মনে হয় পরে প্রশ্ন দিতে পারি পরে প্রশ্ন যাও এক জিনিস বারবার বলতেছেন পরে প্রশ্ন আলিফ আপু আমি বলি আপনি লাস্ট একটা লাইন দিয়ে যে আপনি দুঃখিত আজকের এই ঘটনার কারণে এটা একটু বলে আপনি আমরা অন্য টপিকে যাই হ্যাঁ কারণ তো এখানে যাদেরই আসার কথা ছিল যাদেরই আমরা দেখেছি যে ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছে সব সেলিব্রিটিরা কনফার্ম করেছিল ভালোবাসার জন্য যে সবাই আসবে তো এখানে অপু দিদির কথা যেটা বলেছেন অপু দিদিও বলেছিল সে আসবে কিন্তু অপু দিদি বাংলাদেশেই নাই একটা মানুষ যদি বাংলাদেশে না থাকে সে কিভাবে আসবে তো এটা তো ক্লিয়ার আপনারা জানেন যে সে এখন দুবাইয়ে আছে দুবাই একটা শো করছে তো আপনারা এটাকে কেন এতটা জটিল করে দিয়েছেন মিষ্টি আপু সেটা কি 1 ঘন্টা আগে জানতে পারছে অপু দিদি আনবে না সেটা তাহলে আগে থেকে আমাদেরকে জানাই দেওয়া উচিত ছিল আমাদেরকে আনবে না এখন পুরো বাংলাদেশ জানে সে কোথায় আছে আপনারা কি জিনিসটা জানেন ভাইয়া আসলে হচ্ছে এক্সট্রিমলি সরি আমারই আসলে উচিত ছিল যে আপনাদের টিমকে যে কোনো একজনকে আসলে